শোনো না, বলছিলাম যে এই জঙ্গলের মধ্যে মাংসের দোকান দিলে কেমন হয়? এখানে দোকান? ভোর ৫টার সময় মজা করছো বুঝি? ও মা, মজা কেন করতে যাব? আমার বাবার অনেকগুলো পুরনো গাছ আছে, সেটার মধ্যে থেকে যে কোনো একটার পাশে দোকান দিলেই তো হবে। আর তুমি তো জানোই এই জঙ্গলের গাছের রহস্য। হ্যাঁ, সে জানি। কিন্তু যদি গ্রামের কেউ আপত্তি করে, কারণ অনেকেরই তো লোভ আছে এই জঙ্গলের পুরনো গাছগুলোর ওপর। সে থাকুক, ওরা তো আর এখনো পর্যন্ত দোকান শুরু করেনি। করলে তুমি সবার প্রথমে করবে। আর বুঝতে পারছো, যে কোনো একটি গাছের ওপর যদি মাংসের দোকান দাও, তাহলে সহজেই লোকজন আকৃষ্ট হবে আর তোমার কাছেই মাংস কিনতে আসবে। কথাটা খুব খারাপ বলনি। একটু ভেবে দেখি, তারপর না হয় শুরু করব। কি বলো? না না, আর ভাবার সময় নেই। যা করতে হবে দ্রুত করতে হবে। আজ আমার মাথায় এই বুদ্ধি এসেছে, কাল অন্য কারোর মাথাতেও আসতে পারে। তখন কিন্তু আমি তাদের আটকাতে পারবো না। আর এমনিতেও মাধবী একই কাজ করে। আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। মাংসের দোকানের জন্য যা যা ব্যবস্থা করার দরকার সেটা আমি আজকের মধ্যেই করে নেব। আর কালকে থেকেই না হয় দোকান শুরু হবে। হ্যাঁ একদম, একবার ভাগ্য খুলে গেলেই ব্যাস। হ্যাঁ। আরে লীলা বৌদি, অনেকদিন পর এই বাজরাপাড়ার মোড়ে আপনার দর্শন। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আসলে আদিত্য কাল থেকে জঙ্গলের পুরনো গাছের মধ্যে মাংসের দোকান শুরু করবে। সোনাক্ষী বলেছে ওকে। আসলে ওরা দুইজন তো ছোট থেকেই বন্ধুর মতো মেশে, তাই সোনাক্ষী এই কাজের কথা জানায়। আরে বাবা বাবা বাহ, পুরনো গাছের ওখানে মাংসের দোকান! ভাগ্য খুলতে চাইছে বুঝি? আরে হবে না হবে না, ওর পোড়া কপাল আছে আর সেটাই থাকবে, বলে দেবেন আদিত্যকে। এভাবে কথা বলছেন কেন আপনি? আশ্চর্য। ও অবাক হয়ে লাভ নেই। ও কে যে ওখানে দোকান দেবে? আমিও ওই জঙ্গলে দোকান দেব, তাও আবার এই গাছে যেখানে আদিত্য দেবে ভাবছে। হ্যাঁ, আপনি হিংসে কেন করছেন? শুধু হিংসে না, সাথে আরো অনেক কিছু করব। একদম এসব নিয়ে মাথা ঘামাবেন না, সময় মতো সব করব। মানে? অত মানে জেনে কি করবেন বৌদি? বলছি যে আপনি যা কিনতে এসেছেন সেটা কিনে বাড়ি ফেরুন ভালো মতো। আর বাড়ি যাওয়ার পরে আদিত্যকে ভালো করে সাবধান করে দেবেন যে ওর ভাগ্য বদলাবে ঠিকই, কিন্তু ভালোভাবে না, খারাপভাবে। কি অসভ্য লোক! ছি, আমার আপনার সাথে কথা বলাই ভুল হয়েছে। কে কমলেশ? এত সকাল সকাল আমার বাড়িতে, তাও আবার বিক্রমকে নিয়ে? কি ব্যাপার, কোনো খবর আছে নাকি? হ্যাঁ, পুরো রাস্তা আসলাম, তাও আবার কমলেশ কিছুই বলল না। শুধু এটাই বলে যাচ্ছিল যে এবারে দুজন নাকি কি যেন সব করতে চলেছে, কি বলবে এখন এসব বলছি এত ব্যস্ত হলে হবে? আরে আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না বন্ধু, বলে ফেলো কি বলবে। কালকে বাজরাপাড়ার মোড়ে লীলা বৌদি এসেছিল, জানালো তার বর আদিত্য নাকি জঙ্গলের পুরনো গাছের পাশে মাংসের দোকান খুলছে, তাও আবার সোনাক্ষীর কথা অনুযায়ী। তাই নাকি? পুরনো গাছের পাশে মানে? তাহলে তো খুব শীঘ্রই বড় লোক হয়ে যাবে। আমরা যা দেখে এসেছি বা শুনে এসেছি, ওই গাছের আশেপাশে কেউ যদি মাংসের দোকান খোলে তাহলে তার ভাগ্য পরিবর্তন হয়। হ্যাঁ, সেই জন্যই তো জানাতে এলাম। গ্রামে তো আমরাও থাকি, তাহলে কেন শুধু ওই জিনিসের লাভ পাবে ও? হ্যাঁ, সেটাই তো, আমরা কেন পেছনে থাকবো? আমরা তিনজনও দোকান খুলবো। একদম ঠিক, আমরা তিনজন মিলে দোকান খুলবো, সমানভাবে লাভ কামাবো। হ্যাঁ। কি রে সোনাক্ষী, আমি শুনলাম তুই নাকি আদিত্যকে বলেছিস ওই জঙ্গলের পুরনো গাছের ওখানে মাংসের দোকান খুলতে। হ্যাঁ বুড়িমা, বলেছি তো। কেন, কি হয়েছে তাতে? ওখানে তো মাধবও কাজ করে। হ্যাঁ, সে তো করেই, কিন্তু দুজন থাকলে কিচ্ছু হবে না, অসুবিধা নেই। আর তুই কি জানিস, যখন থেকে আদিত্যর মাংসের দোকানের কথা গ্রামে ছড়িয়েছে, তখন থেকে গ্রামের অনেক লোক সেখানে দোকান করতে চাইছে। হ্যাঁ শুনেছি, কিন্তু কারা করতে চাইছে সেটা জানি না। বিক্রম